ঢুকে গেছে ঢুকে গেছে কিভাবে এবারে তো মনে হয় 3 বার ঢুকে 3 বার ঢোকা দিল এটা উনি পেল না মানে প্রতি বছর প্রতি বছর একবার 9 আগস্ট এখনই বাসা এখানে সব এখানে আছে এরা পরে বানাবে শাবাশ 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 গোটা মাঠটা গ্রামে আসলে অনেক লোকজনই হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটা আপনাদেরকে খুব দারুণ একটি খেলা দেখাইতে। খেলাটা হচ্ছে পাতা খেলা। তো প্রতি বছরও কিন্তু ওখানে হয়ে থাকে। সেটা হচ্ছে এই সাদামহল চৌরঙ্গির একটু সামনে। তো আমরা যাচ্ছি আজকে আপনাদেরকে পাতা খেলা দেখানোর জন্য। তো আমি আছি, আমার সাথে আছে আমার মামা, সেকেন্দার মামা, আর ওর বেটি তো মানে যাওয়ার জন্য ব্যস্ত, এই জন্য নিয়ে নিলাম। তো চলেন আজকে দেখে আসি যে পাতা খেলা। সেই চরঙ্গি নাকি সোজা সোজা হ্যাঁ গাড়ি কেটেছে পারে যাও নিচে নামাই দাও মামা। গাড়ি স্ট্যান্ডে ঢুকে দিলাম আমরা, গাড়িটা স্ট্যান্ডে ঢুকে দিলাম। তো এখান থেকে আর বেশি দূর নেই, এই যে দেখা যাচ্ছে আপনার যে খেলা এখান থেকে শুরু হবে। হ্যাঁ দেখা যাচ্ছে বাবুরে। এখানে আসছি, আমাদের জসিমের বাসা কিন্তু এখানেই। তো জসিম কিন্তু আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে। তো জসিম, এই যে আমাদের ছোটো ভাই জসিম এখানে আছে। তো এই আমাদের ছোট ভাই জসিমের সাথে দেখা, এই জসিমের জন্যই কিন্তু এখানে আসা। আপনাদের অপেক্ষায় ছিল। এই যে এই ছোট ভাই জসিমের জন্যই কিন্তু আমাদের এখানে আসা, তাই না? ও মামাও আছে, চলো দেখি কি অবস্থা। খেলা শুরু হয়ে গেছে, বহুত লোক হয়েছে। হ্যাঁ লোক কিন্তু জসিম মনে করছে না। মামু চলো নিচে 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 চলো। মাঠটা লোক কিন্তু প্রচুর হয়েছে নাকি মামু? হ্যাঁ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে যে ফাইনাল খেলার বর্তমানে আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ সাদেক চৌধুরীনাথ বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া বিভাগী গত একাদশ ছাত্রী সংসদ নির্বাচনে উপস্থিত হচ্ছে। আমরা চলছে সচেতন আমি রাস্তার পাশ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেখান থেকে ওনাকে বড় করে অনুরোধ জানাচ্ছি। সাপ দেখা যাচ্ছে, খেলা দেখা যাচ্ছে, হাজার হাজার মানুষের ভিড়। হাজার মানুষের ভিড়ে কিন্তু আমরা
এই যে পিনাক ভাই চলে আসছে আমাদের, তো উনি এখানকার প্রধান অতিথি। এই যে দেখতে পাচ্ছেন সাপগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা জুম করে দেখার চেষ্টা করবো আপনাদেরকে। ওই সামনে পাশে নিয়ে আসি, এখান থেকে আমার বেটে দেখতে হবে। ঢুকাইছে নাকি? ঢুকাইছে রে? কি ঢুকেছে? ওই যে ওইখানে ঢুকাইলো সবটা। 9 আগস্ট আন্তর্জাতিক এখান থেকে দেখতে আরো সুন্দর হয় না? হ্যাঁ ওই কই নিয়ে আয় ওকে। এই যে দেখতে পাচ্ছেন যে সাপটা দিয়ে খেলা দেখাচ্ছে এই মুরব্বী। কি বিশাল বড় বড় সাপ। আমাদের মাঝে আমরা সকলে করতালির মাধ্যমে আমরা সবাই স্বাগত জানাবো। করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো আমাদের ছেলের অতিথিকে। দর্শকবৃন্দ সবার দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই প্রধান অতিথি জনাব আহার সাবিত্রিয়ার চৌধুরী সিরাজ ভাই সদর সম্ভাষণ জানাবো এবং করতালি দিয়ে এখানে যাও তো দেখি, এখান থেকে দেখতে পাবা। হ্যাঁ, ও এই যে ব্যাগগুলোর মধ্যে ঢুকায় নাকি? এই যে ব্যাগের মধ্যে ঢুকে দেবে সব। এই ব্যাগগুলো তুলে সবগুলো ঢুকা যায়। হ্যাঁ হ্যাঁ, এই সাপটা ওই তো হাতে নিয়ে খেলা যায়। এদিকে আর নাই না? এগুলা কি দিচ্ছে? বান করতেছে নাকি? মানে এর বেশি এবার আসবে না। এখানে সাপ আছে নাকি? এটা দেখি সাপ আছে, মানে এগুলা দিচ্ছে যেন সাপ চলে আসে নাকি? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন মন্ত্র যাচ্ছে অনেকে, মন্ত্র দিয়ে কতদিন যাবত? ওরা অনেকদিন ধরে চলতেছে না? অনেকদিন ধরে চলে না, মানে প্রায় প্রতি বছরে বছরে হয়। প্রতি বছর একবার 9 আগস্ট। তাই এবার মনে দেরি এলো, মানে ওই বৃষ্টির জন্য 3 দিন হইলো। হ্যাঁ তোমার না দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আসছে। অনেকেই জানে এটা হলো সাপ খেলা। অনেক মন্ত্র তন্ত্র দিয়ে কিন্তু তারা কিন্তু এই যে ইন্নার মাঝে সাপ ঢুকাই নেবে। ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এই যে বের প্রচুর মানুষ কিন্তু এখানে হয়েছে। আসলে গ্রামের কিছু কিছু খেলা আছে যেগুলো দেখার জন্য অনেক মানুষ আকর্ষণ করে থাকে। আর এই খেলাটা একটু অন্যরকম, তো যেমন সাপ দিয়ে খেলানো হচ্ছে। আমিও কিন্তু এর আগে কখনো দেখিনি, এই প্রথম দেখতেছি। আসে এই কারণেই যে এখানে খুব পরিচিত লোক আছে আমাদের, সাপ খেলা দেখতে আসে। লোকের সমাগম। মেলারই লোক লাগে। তাহলে একটা মেলার মতো লাগে গেছে নাকি মামু? একটা মেলার মতো, যেটা মেলাতে যেরকম লোক হয়, মেলার থেকে লোক গেছে। 4-5 বার না? আসছেন কখন এখানে? এখনই বাসা এখানে? মুরব্বী যে কি মাখতেছে এটা নাকি দাগ দিতেছে কিসের জানি, মনে হয় এই দাগের বাইরে যাবে না আর কি। মামা এই নাই
নারকেল এদিকে নারকেল পার্টি চলতেছে এখন তো নারকেল খাবো হালকা পাতলা দেখুন সাপগুলো সব এদিক ওদিকে ঘুরতেছে এরা অবশ্যই খেলা দেখাচ্ছে এই যে মাঝখানে আরো দুইজন আছে মোটমাট কয়টা সাপ মামু 5টা না 5-6টা সাপ ছাড়ানো হয়ে যায় সবগুলো সব অবশ্যই অনেক লোক হয়েছে এখানে অবশ্য আর এটা কিন্তু একটু ভিন্ন রকমের খেলা এই যে দেখেন ওই যে মানুষের খুব বিষাক্ত সাপ নাকি এই যে এখানে আরো দুইজন দুইটা সাপ আছে এখানে দেখতে পাবেন আরো দুটো সাপ এখানে ওরা আছে সাপ এখানে আছে এরা পরে বানাবে আমরা নিজের চোখে দেখলাম একটা হেভি লাগলো ওরাও আসলো আজ আমরা ভালো করছেন একটা হচ্ছে একটা যাচ্ছে পছন্দ আজ এটা ভালো লাগিয়েছি ওই নড়ানোর পছন্দ জানে এত রানিং এর সাপটা চলে গেল কই বলতে গেলে কি সাপ কাছে কয়টা মানে দুইটা ধরা হয়েছে নাকি
এখন মানে দৌড়াইতে দিশা পাবেন নি শালা। আরে ওটা সব দিছি না, ওটাও দিতে হবে, এটাও দিতে সবটাই বড় বায়ুটা বলে নাকি একটাই পাশে পুরস্কারটা কে দিবে মানে কাকে দিবে এটা? এই যে সাইডে যারা বসে আছে যে সাপুরিয়ানিরা হ্যাঁ আরেকটা ঢোকা গেল আমার দিকে আরেকটা আছে মানে ওরে নোংলা নাম করে আবার দিলে দিবা না এটা করতে নাই আর দেখে যাবে মাত্রা বের লাগে আর টাকা দিয়ে চলো না এমনি চলো চলো নাকি মাইকের ডিস্টার্ব হয়েছে ভালো ভালো করতেছে সকালে আমাদের মাইকটা নিয়ে নেন নাকি আপনারা দেখতে পাচ্ছেন যে সাপখেলাটা এখনো আছে। এটা আমরা আছি সাদা মহল চৌরঙ্গি থেকে একটু সামনে একটি স্কুলের এখানে। তো এটা যতটুকু সম্ভব আদিবাসীদের উপলক্ষে করা হয়, আদিবাসী এলাকা তো। এখানে তো কাকু তোমরা বুঝিলেননি, তোমরা এলা বুঝিবেন নি কাকু, আমরা কেন এলা ভিডিও করেছি এখানে এই ব্যবস্থা করছি। ছোট ভাইয়ের সাথে দেখা এখানে, ছোট ভাইয়ের বাসা তো এখানে, ভালো আছে না? সাদা মহল এই বাসা। এবার এটা ঢুকবে, দুইটা ঢুকবে, দুইটা ঢুকো। ঢুক আই আর এই যে ঘুরে ফিরে পড়ছে আবার না, এইগুলাই আবার এদিকে আসতেছে, এইবার আবার এদিকে আসতেছে।
আমার সাপ খেলা কেমন দেখলা এখানে? আমরা অবশ্য অনেক সুন্দর সাপ খেলা দেখলাম। এটা আমরা প্রথম দেখলাম, এরকম সাপ খেলা আমরা এর আগে দেখিনি। আমাদের বচাগঞ্জ থানার মধ্যে এটা হলো 6 নং রনগাঁ ইউনিয়ন পরিষদ, সাদামহল বলে, সাদামহল চৌরঙ্গির পাশেই। এটা হলো নদীর ঘাটের উপরে। আমরা কিন্তু সাপ খেলা দেখতে আসলাম, এই প্রথম আমার বয়সে কিন্তু আমি প্রথম দেখলাম সাপ খেলা এরকম। অনেক সুন্দর লাগলো। আর জনগণ দেখেন, এত জনগণ রাস্তায় দাঁড়ায় আছে, চতুর সাইডে দেখেন আপনারা, এত জনগণ সাপ দেখতেছে। সবাই সাপ খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে, প্রত্যেকটা মানুষই কিন্তু দেখতেছে। আপনারা সকলেই এখনও যারা দেখেননি চলে আসবেন চৌরঙ্গি বাজার সাদামহলে। সকলকে ধন্যবাদ। আমরা একটু ঘুরে ঘুরে দেখে তারপরে আপনাদের আবারও সমাপ্তি জানাবো পরে, আপনারা একটু অপেক্ষা থাকুন। ধন্যবাদ। এলাকায় আসছি আমরা। আসসালামু আলাইকুম। এই খেলাটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যা ছিল, যার কারণে তারপরেও খেলাটা অনুষ্ঠিত হওয়ার পরে একবার খেলাটা ড্র হয়েছে। আবার ওই যে আমাদের অতিথি পিনাক চৌধুরী, তিনি আবার বলছে খেলাটা আবার অনুষ্ঠিত করা হবে। তো তিনার কথা অনুযায়ী আবার খেলাটা আজকে অনুষ্ঠিত করা হয়। আবার এর আগেও ডেট করা হয়েছিল, বৃষ্টির কারণে খেলাটা হয় নাই। হ্যাঁ, এই খেলাটা এখানে প্রতি বছরে হয়। শুধু এইটা না, এখানে প্রতি বছরে বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। 16 টিমের ফুটবল ছেলেদের খেলা, আবার মেয়েদের খেলা অনুষ্ঠিত হয়। তো কিছুদিন পরে আবারও সেই খেলা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, সবাই খেলা দেখতে আসবেন। ভান্ডারপুর থেকে আসছে, আমাদের এক জায়গায় বাড়ি। হ্যাঁ, আমাদের সকলের এক জায়গায় বাড়ি। ভালো লাগলো। ঠিক আছে, আমরা আরেকটু ঘুরে গেলে দেখবো, দেখার পরে আমরা এখান থেকে চলে যাবো। এই পাশ থেকে না? হ্যাঁ, আমরা তো গেছি অন্য পাশে, এই পাশ থেকে একটু সামনে মনে হয়। খেলার টিমটা তো আছে, চলে আসে না এটা। মাটিতে যাবো না, পেটি আমার বসে আসতে দেখি না। ঢুকে গেছে
সবার হলো তিনবার কিভাবে এবারে তো মনে হয় 3 বার ঢুকে গেল। 3 বার ঢোকাতে এটা উনি পেল না। আমরা তো 3 বার দেখলাম। এর আগে ঢুকেছিল কি? শুরু হয়ে গেছে নাকি? এখান থেকে আমরা এখন বিদায় নিব। আর এলাকায় অনেক লোকজন হয়েছে এখানে। খেলা শেষের দিকে না, পরে ভিড় হবে। গাড়ি আছে অটো স্ট্যান্ডে, স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে আসছিলাম। তো ওই মোটরসাইকেল নিয়ে এখন চলে যাব, কারণ শেষের দিকে সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে গেলে আবার ঝামেলা হবে, অনেক লোকজন তো ঘেন্নাম হয়ে যাবে। যে এখনই সবাই চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, খেলা শেষের দিকে তো। খেলাই লাগিল হয় মামু, কি মিশালি খাইলাম, একদম মুখে লেগে রইল নাকি মামু? অস্থির মিশালি খাইলাম। তো এরকম মিশালি আমি এর আগে খাই নাই। যাই হোক, মিশালি এলা সুনাম করে লাভ নাই বেশি। তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখি আপনাদেরকে নতুন কোনো এক ভিডিও দেখানো যায় কিনা। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং দেখবেন। ধন্যবাদ সবাইকে।